আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শ্রিম্প ফ্রাইড রাইস বানাবো। সো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, কারো যদি কাজে আসে তো তাহলে দেখতে থাকুন আমি শ্রিম্প ফ্রাইড রাইসটি কীভাবে বানাই আমার স্টাইলে। সো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে ক্যাবেট, তারপর গ্রিন পিস, তারপর আমি এখানের মধ্যে কর্ন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি সবার ইচ্ছে মতো, আমার কাছে এগুলি অ্যাভেলেবেল ছিল তো আমি এগুলি ইউজ করেছি। আর কারো কাছে যদি অন্য কোনো সবজি থাকে বা কালারফুল ক্যাপসিকাম থাকে বা ব্রোকলি, যার যেটা ইচ্ছা এটা নিজের উপরে, যা কেউ অথবা ক্যাবেজ দেয়, যার যেটা ইচ্ছা সে তার মতো করে সবজি নিয়ে নিতে পারবে। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে যে আমি গার্লিক, আমার কাছে ফ্রোজেন ক্রাশ গার্লিক ছিল, ওই গার্লিকটাও এটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন এগুলিকে ভালো করে সর্টে করব। সর্টে করার পরে তারপর আমি স্টেপ বাই স্টেপ এখানের মধ্যে বাকি ফ্রাইসটা কীভাবে রান্না করব এটা আপনারা দেখুন। Oyster sauce, soy sauce, white pepper, chicken powder,
এখন এই যে রাইসটা দিয়ে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাইসটা যখন আমরা কুক করব, রাইসটা পুরোপুরি কুক করা যাবে না, রাইসটাকে 80% বা 85% কুক করতে হবে, বিকজ বাকি রাইসটা এখানেই কুক হবে। বিকজ যদি আমরা রাইসটা শুরুতে ফুলি কুক করে ফেলি, তাহলে রাইসটা এখানে কিন্তু একদম ম্যাশি হয়ে যাবে, লাইক অনেক নরম হয়ে যাবে। সো রাইসটাকে যখন আমরা কুক করব, এটাকে আমরা 80% কুক করে রাইসগুলিকে আমরা সাইডে রেখে দিব, লাইক ঠান্ডা করে নেব রাইসটাকে। আর সবচেয়ে বেটার হয় যদি রাইসটাকে আমরা কুক করে একদিন আগে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে ওই রাইস দিয়ে অনেক ভালো ফ্রাইড রাইস হয়। সো এটা আমি আই থিঙ্ক আমার মেনশন করা দরকার, সো আমি মেনশন করে দিলাম, হয়তো কারো উপকার আসতে পারে। আর আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলি, প্লিজ আমার চ্যানেলটা গ্রো করার জন্য আমাকে হেল্প করবেন। আর সবাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।